রমজান হলো সংযম, আত্মশুদ্ধি আর ইবাদতের মাস। কিন্তু এই পবিত্র মাসের সাথে আমাদের অনেকেরই একটা চিন্তা মাথায় ঘোরে, আর তা হলো ওজন। সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে সাজানো মুখরোচক খাবার, ভাজা পোড়া আর মিষ্টির সমাহার প্রায় সময়ই আমাদের স্বাস্থ্যকর জীবনযাপনের পরিকল্পনাকে নষ্ট করে দিচ্ছে। আর ঠিক এই কারণেই রমজান শেষে সুস্থ থাকার বদলে আমরা আরও বেশি ক্লান্ত হয়ে পড়ছি এবং ওজন বাড়িয়ে ফেলছি। তাই আমাদের সকলের চেষ্টা থাকবে এই রমজানে আমরা শুধু আত্মশুদ্ধিই করব না, সাথে শরীরকেও দেব এক নতুন স্বাস্থ্যকর রূপ। তো চলুন শুরু করা যাক এমন এক যাত্রা যেখানে ইবাদতের পাশাপাশি আপনার ওজনও থাকবে নিয়ন্ত্রণে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রমজান সিরিজের এই চতুর্থ এবং বিশেষ পর্বে। রমজানে আমাদের জীবনযাত্রায় একটি বড় পরিবর্তন আসে। সারাদিন রোজা রাখার পর আমাদের খাদ্যাভ্যাসেও তার প্রভাব পড়ে। কিন্তু প্রায়ই দেখা যায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অভাবে আমরা অনেকেই এই মাসে ওজন কমানোর বদলে আরও বাড়িয়ে ফেলি। পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি এইসব মুখরোচক খাবারের লোভ সামলানো হয়তো সত্যিই খুব কঠিন, কিন্তু আমাদের শরীরের জন্য এগুলো ডেকে আনে নানা সমস্যা, যেমন অ্যাসিডিটি, বদহজম এবং বাড়তি ওজন। কিন্তু ভাবুন তো, কেমন হয় যদি এই রমজান মাসকেই আমরা ওজন কমানোর এবং একটি হেলদি লাইফস্টাইল গড়ে তোলার সুযোগ হিসেবে কাজে লাগাতে পারি। আমি আপনাদের সাথে এমন একটি সম্পূর্ণ ডায়েট প্ল্যান শেয়ার করব, যা অনুসরণ করে আপনারা কোনো রকম কষ্ট ছাড়াই স্বাস্থ্যকর উপায়ে এই রমজান মাসে 3 থেকে 5 কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন। তাই দেরি না করে চলুন আমাদের মূল আলোচনায় চলে যাওয়া যাক। যে কোনো ডায়েট প্ল্যান শুরু করার আগে আমাদের কিছু বেসিক রুল জেনে নেওয়া প্রয়োজন। রমজানে ওজন কমানোর যাত্রায় এই রুলসগুলো আপনার ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। এর মধ্যে সবচেয়ে প্রথম এবং প্রধান নিয়ম হলো হাইড্রেশন। আমাদের শরীর দিনের বেলায় পানি শূন্য হয়ে পড়ে, তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত এই সময়ে আপনাকে অন্তত 8 থেকে 12 গ্লাস পানি পান করতে হবে। সাধারণ পানির পাশাপাশি আপনি ডাবের পানি, ঘরে তৈরি চিনি ছাড়া ফলের জুস এবং স্যুপ খেতে পারেন। এটি আপনার শরীরকে রিফ্রেশ রাখবে এবং আপনার বডি মেটাবলিজমও অ্যাক্টিভলি কাজ করতে পারবে। সেকেন্ড রুলটি হলো ভাজা পোড়াকে না বলুন। আমি জানি এসব খাবার ছাড়া ইফতারের টেবিল কল্পনা করাটা কঠিন, কিন্তু এই খাবারগুলোই আপনার ওজন বাড়ানোর জন্য প্রধানত দায়ী। ডুবো তেলে ভাজা খাবারের বদলে চেষ্টা করুন বেকড, গ্রিলড বা এয়ার ফ্রাইড আইটেম তৈরি করতে। যেমন আপনার প্রিয় সমোচা বা রোলগুলো তেলে না ভেজে ওভেনে বেক করে নিতে পারেন। আরেকটি মুখরোচক খাবার হিসেবে মুরগির মাংস বা মাছের টুকরোগুলোকে মশলা দিয়ে মাখিয়ে গ্রিল করে ফেলতে পারেন। তৈরি হয়ে যাবে সুস্বাদু চিকেন বা ফিশ টিক্কা। এছাড়াও আজকাল এয়ার ফ্রায়ার খুবই জনপ্রিয়। আপনার বাসায় যদি এয়ার ফ্রায়ার থাকে, তবে আপনার প্রিয় পেঁয়াজু, পাকোড়া বা আলুর চপ প্রায় তেল ছাড়াই মচমচে করে বানিয়ে নিতে পারেন এয়ার ফ্রায়ারে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলটি হলো চিনি এবং যে কোনো ধরনের প্রসেসড ফুড অর্থাৎ প্রক্রিয়াজাত খাবার পরিহার করুন। সাদা চিনি অর্থাৎ অ্যাডেড সুগার আমাদের শরীরের জন্য বিষের মতো। বিভিন্ন ফুড স্টোর থেকে কেনা শরবত, স্মুদি, মিল্কশেক, কোল্ড ড্রিঙ্কস, জিলাপি, বুন্দিয়া, লাড্ডু এগুলোতে প্রচুর পরিমাণে চিনি এবং ক্যালোরি থাকে। এ ধরনের খাবার খুব দ্রুত আমাদের ওজন বাড়িয়ে দেয়, আর এটাই অন্যতম কারণ যে আমরা রমজান মাসে ওজন কমাতে তো পারিই না, বরং উল্টো বেড়ে যায়। এ ধরনের খাবারগুলোর পরিবর্তে খেজুর, তাজা ফল, বাদাম ও দুধ দিয়ে তৈরি মিল্কশেক এবং ঘরে তৈরি ছানার মিষ্টি বা ডেজার্ট যেমন ওটস বা সুজি দিয়ে তৈরি পায়েস অল্প পরিমাণে খেতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আঁশযুক্ত খাবারকে বন্ধু বানান। আপনার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশযুক্ত খাবার যোগ করুন, যেমন শাকসবজি, ফলমূল, ডাল, ওটস এবং লাল আটা রুটি। ফাইবার আপনার পেট দীর্ঘক্ষণ ভরা রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশনের সমস্যাও দূর হয়। এবার চলুন কথা বলা যাক সেহরির স্মার্ট প্ল্যান নিয়ে, যা আপনাকে সারাদিনের শক্তি যোগাবে। দেখুন, সেহরি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই খাবারটাই আপনাকে সারাদিন রোজা রাখার জন্য প্রস্তুত করে। তাই সেহরিতে এমন খাবার খেতে হবে যা আপনার পেটকেও ভর্তি রাখবে, আবার আপনাকে ক্লান্তও হতে দেবে না। তো কিভাবে সাজাবেন আপনার এই সেহরি প্লেট? প্রথমেই আপনার প্লেটে রাখুন জটিল শর্করা বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেমন ধরুন 1 কাপ লাল চালের ভাত বা 2টো লাল আটা রুটি, কিংবা 1 বাটি ওটস। এটা কিন্তু সাদা ভাতের মতো হুট করে হজম হয়ে যায় না,
বরং সারাদিন ধরে আপনাকে ধীরে ধীরে শক্তি দেবে, ফলে ক্ষুধা লাগবে অনেক দেরিতে। এর সাথে যোগ করুন 1 টুকরো মাছ, মুরগির মাংস বা 1 বাটি ডালের মতো হাই কোয়ালিটি প্রোটিন। প্রোটিন আপনার পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখবে আর আপনাকে ক্লান্ত হতে দেবে না। আর হ্যাঁ, প্লেটে কিছু হেলদি ফ্যাটও থাকা চাই। আপনার খাবারের সাথে রাখতে পারেন 1 মুঠো বাদাম, কিংবা রান্নায় ব্যবহার করতে পারেন স্বাস্থ্য তেল যেমন অলিভ অয়েল। সবশেষে আপনার সেহরির একটি অপরিহার্য অংশ হলো 1 বাটি টক দই। এটা শুধু আপনার হজমে সাহায্য করবে না, সারাদিনের পানির ঘাটতি মেটাতেও দারুণ কাজ করবে। তাহলে ভাবুন তো, আপনার একটি আদর্শ সেহরি প্লেট দেখতে ঠিক কেমনটা হবে? 1 কাপ লাল চালের ভাত, সাথে 1 টুকরো কম তেলে রান্না করা মাছ বা মুরগির মাংস, 1 কাপ ডাল, 1 বাটি মিক্সড সবজি আর শেষে 1 বাটি টক দই। ব্যাস, সেহরির এই পারফেক্ট প্লেটটি আপনাকে সারাদিন রাখবে ফ্রেশ এবং প্রোঅ্যাক্টিভ। সারাদিন রোজা রাখার পর আমাদের শরীর দুর্বল থাকে, তাই ইফতার শুরু করতে হবে এমন খাবার দিয়ে যা শরীরে দ্রুত শক্তি যোগায় কিন্তু হজমের চাপ সৃষ্টি করে না। আর তাই সুন্নত অনুসরণ করে 3টি খেজুর এবং 1 গ্লাস রুম টেম্পারেচারের পানি দিয়ে ইফতার শুরু করুন। খেজুর প্রাকৃতিক চিনির এক চমৎকার উৎস, যা আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে। এরপর 1 বাটির সবজির স্যুপ, ডাবের পানি বা চিনি ছাড়া লেবুর শরবত পান করুন। এটি আপনার শরীরের পানির ঘাটতি পূরণ করবে। ভাজা পোড়ার পরিবর্তে স্বাস্থ্যকর বিকল্প বেছে নিন, যেমন শসা, টমেটো ও পেঁয়াজ দিয়ে মাখানো 1 বাটি সেদ্ধ ছোলা, ফলের সালাদ, দই চিড়া বা বাসায় তৈরি ও কম তেল মশলাযুক্ত 1 বাটি হালিম। প্রোটিনের উৎস হিসেবে আপনি চাইলে 2 থেকে 3 টুকরো গ্রিলড চিকেন বা একটি সেদ্ধ ডিমও রাখতে পারেন। মূল কথা হলো, ইফতারে অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার গ্রহণ করা আর যতটা সম্ভব বাজারে তৈরি অস্বাস্থ্যকর ইফতার সামগ্রী ও ভারী তেল মশলাযুক্ত প্রসেসড ফুডকে পরিহার করা। অনেকেই ভাবেন ইফতারে তো পেট ভরে খেয়ে নিয়েছি, রাতে খাবারের আর দরকার নেই। এটি একটি ভুল ধারণা। ইফতারের 2 থেকে 3 ঘন্টা পর একটি হালকা রাতের খাবার গ্রহণ করাটা জরুরি। রাতে খাবারে রাখুন একটি লাল আটার রুটি, সাথে 1 বাটি সবজি বা সালাদ এবং অল্প পরিমাণে ডাল বা 1 টুকরো মাছ। এই খাবারটি আপনার মেটাবলিজমকে রাতেও সচল রাখতে সাহায্য করবে। খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়বেন না। ইফতার বা তারাবির নামাজের পর অন্তত 20 থেকে 30 মিনিট হালকা হাঁটাচলা করুন। এটি আপনার খাবার হজমে সাহায্য করবে এবং ক্যালোরি বার্ন করতে সহায়তা করবে। এতক্ষণ তো আমরা নিয়মকানুন নিয়ে কথা বললাম। এখন আপনাদের সুবিধার জন্য আমি একটি 7 দিনের নমুনা ডায়েট চার্ট তৈরি করছি, যা আপনাদের একটা পরিষ্কার ধারণা দেবে। আপনারা এটি হুবহু অনুসরণ করতে পারেন অথবা নিজের পছন্দ অনুযায়ী সামান্য পরিবর্তনও করে নিতে পারেন। চলুন রমজানে ওজন কমানোর স্মার্ট ডায়েট চার্টটি আপনাদের সাথে শেয়ার করি। ধরুন কোনো একদিন সেহরিতে আপনি খেলেন 2টো লাল আটার রুটির সাথে মিক্সড সবজি আর একটা সেদ্ধ ডিম। ইফতারে খেজুর পানি তো থাকছেই, সাথে রাখলেন স্বাস্থ্যকর ছোলা মাখা আর 1 বাটি ফলের সালাদ। আর রাতে একদম হালকা করে 1 কাপ ভাত, মাছের তরকারি আর সালাদ দিয়ে রাতের খাবার শেষ করলেন। একঘেয়েমি কাটাতে আবার পরের দিনের সেহরিতেই হয়তো খেলেন দুধ আর ফল দিয়ে বানানো ওটস এবং কয়েকটি কাঠবাদাম। আর ইফতারে রাখলেন চিকেন স্যুপ বা দই চিড়ার মতো ডাইজেশন ফ্রেন্ডলি এবং লাইট খাবার। এই চার্টে আপনারা ভাতের অপশনও পাবেন, যেমন কোনো একদিন সেহরিতে খেলেন 1 কাপ লাল চালের ভাতের সাথে মুরগির মাংস, আবার অন্য আরেকদিন সেহরিতে ব্রাউন ব্রেডের সাথে পিনাট বাটার আর কলা দিয়েও কিন্তু রমজানের রোজা রাখার প্রস্তুতির একটা দারুণ শুরু করা যেতে পারে। যদি কোনোদিন ভারী কিছু খেতে ইচ্ছা না করে, তবে সেদিন সেহরিতে সবজি দিয়ে তৈরি নরম খিচুড়ি কিংবা টক দই, কলা আর ওটস দিয়ে বানানো একটা স্মুদিও কিন্তু চমৎকার আইডিয়া হতে পারে। ইফতার আর রাতের খাবারেও ঠিক একইভাবে বৈচিত্র্য আনা হয়েছে। ফর এক্সাম্পল, ডায়েট চার্টটি অনুযায়ী কোনোদিন ইফতারে থাকছে বাসায় তৈরি স্বাস্থ্যকর হালিম, তো কোনোদিন গ্রিলড চিকেন। রাতের খাবারেও কখনো থাকছে ওটস, খিচুড়ি, আবার কখনো অল্প তেলে ভাজা মাছ। এই ডায়েট চার্টটি তৈরির মূল উদ্দেশ্য হলো রমজানে আপনি যেন ওজন কমানোর পাশাপাশি একটা স্বাস্থ্যকর লাইফস্টাইল মেনটেন করতে পারেন, ও পাশাপাশি আপনার খাবারটাও যেন পুষ্টিকর হয় এবং সুস্বাদু হয়। তবে শেষে একটা কথা মনে করিয়ে দিতে চাই, এই চার্টটি একটি সাধারণ নির্দেশিকা মাত্র। এক্ষেত্রে আপনারা আপনাদের শারীরিক অবস্থা, বয়স এবং প্রয়োজন অনুযায়ী একজন পুষ্টিবিদ বা ডাক্তারের সাথে পরামর্শ করে নিলে সবচেয়ে ভালো ফল পাবেন। তো এই ছিল রমজানে ওজন কমানোর একটা সম্পূর্ণ গাইডলাইন। মনে রাখবেন,
রমজান মাস শুধু উপোস থাকার মাস নয়, এটি সংযম এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার মাস। তাই তাড়াহুড়ো করে ওজন কমানোর চেষ্টা না করে একটি দীর্ঘমেয়াদী, টেকসই এবং স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করুন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং এই রমজানে আপনারা ওজন কমিয়ে একটি সুস্থ ও সুন্দর জীবন উপভোগ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ইবাদতে মশগুল থাকুন। আল্লাহ হাফেজ।